বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি রান্না করব পটল পসিন্দা। পটল পসিন্দা রান্না করার জন্য কি নিয়েছি: 7 পিস পটল, নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা দারচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, আদা 2 গ্রাম, 4 কোয়া রসুন, মাঝারি সাইজের পেঁয়াজ 2টো কুচিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি, 12টা কাজু, হাফ কাপ দুধ একসাথে পেস্ট করে নিয়েছি, ঘি, সর্ষের তেল। পটলগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর গায়ে এরকমভাবে চিড়ে চিড়ে দেব। এরকমভাবে সব চারিধারে এরকম চিড়ে দেবে, তাহলে মশলাগুলো ভালো ঢুকবে। এরকমভাবে চারিধারে চিড়ে দেবে তোমরা। আর এই কচি পটল থাকলে ভালো হবে। তোমরা যখন করবে এই রান্নাটা কচি পটল নেবে। এরকমভাবে তোমরা সব চিড়ে নেবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো পটল ভাজার জন্য। যখন তেল গরম হয়ে গেছে, যখন পটল দেবে গ্যাসটা লো করে নেবে, নাহলে গায়ে তেল ছিটকে আসতে পারে। নুন আর হলুদ দিয়ে পটলটা ভাজবো, তাই দিয়ে দেবো সামান্য নুন, হলুদ। তোমরা নুন হলুদটা আরও আগে 10 মিনিট আগে মেখে রাখলে আরও ভালো হবে। তোমরা যারা টাইম পাবে নুন হলুদটা পটলটা 10 মিনিট মেখে আগে রেখে দেবে। মাঝে সাঝে পটলটা নেড়ে দেবে, নাহলে একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে না। যেদিকে ভাজা হবে না এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবে। পটলটা লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এরকম তোমরা লাল করে ভেজে নেবে পটল। আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবে এর মধ্যে। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা এবার ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবেন। বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ নুন, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, হলুদ হাফ চামচ। ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো। মশলাটা মাঝে সাঝেই নেড়ে দেবে, না হলে নিচে পুড়ে যাবে। এরকমভাবে মাঝে সাঝে নেড়ে দেবে খুন্তিতে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দুধ আর কাজু বাটাটা দিয়ে দেবো। কিছুক্ষণ কষিয়ে নেব। কাজু আর দুধটা দেওয়ার পরে ঘন ঘন নাড়বে, নাহলে নিচে লেগে যাবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল।
এবার ঢেকে দেবো। গ্যাসটা লো করেই করবে, বেশি জোর দেবে না, তাহলে ভালো হবে খেতে। এবার ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলবো, খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো, নাহলে নিচে লেগে যাবে। আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। 3 মিনিট পরে খুলে দেখব। এবার জল দিয়ে দেবো সামান্য, বেশি জল দেবো না। বাটি, ওই দুধের বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আবার ঢেকে দেবো। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো, নুনটা একটু কম আছে। নুন আর ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এরকম বাড়িতে বানিয়ে খাবে, রুটি, পরোটা, গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে। চিনি, এবার দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে 1 মিনিট রেখে দেবো। ঘিটা দিয়ে 1 মিনিট ঢেকে দেবো। 1 মিনিট ঘিটা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে ঢেকে আরও 10 মিনিট রেখে দেবো। পটল পসিন্দা হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। বানিয়ে করে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।